শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন মাইলস্টোন স্কুলের দুই শিক্ষক মেহরিন চৌধুরী এবং মাসুকা বেগম নিপু। সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসাবে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়ে থাকে, একজন শিশুর জীবনে বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান। কখনো কখনো দায়িত্বজ্ঞানের দিক থেকে বাবা মাকেও ছাপিয়ে যান শিক্ষক। তেমনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগম নিপু। নিজের জীবনের পরোয়া না করে বাঁচিয়েছেন অনেক শিক্ষার্থীর প্রাণ। মাইলস্টোন স্কুলে যখন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, তখন আগুন থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় নিজে দগ্ধ হয়েও প্রায় ২০ জন শিশুকে জীবিত উদ্ধার করেন মেহরিন, তবে ফিরতে পারেননি নিজেই। সোমবার রাতে বার্ন ইনস্টিটিউটে মারা যান মেহরিন। এই সময় অনেক সন্তানের জন্য মা জীবন দেয়, কিন্তু অন্যদের সন্তানের জন্যও যে আরেকজন মা হিসেবে আবির্ভূত হয়ে জীবন দিবেন, আসলে এটা আমাদের ভাষা বা কোনো কিছুর মধ্যে প্রকাশ করার মতো নেই। গ্রামে গেলেই অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেন মেহরিন। কারো সন্তানের পড়াশোনা বা কারো চিকিৎসায় সাধ্যমতো সহায়তা করতেন তিনি। উনি দেখাশুনে আমার খরচ পড়াশ যত আমার বাড়ির যত আছে সব উনি গ্রহণ করে। আর ওরকম ভালো লোক পৃথিবীর নাই। আর ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরেক শিক্ষক মাসুকা বেগম নিপু। ৮ বছর আগে ইংরেজি শিক্ষক হিসেবে মাইলস্টোন স্কুলের প্রাইমারি শাখায় যোগ দেন নিপু। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে ছোট মাসুকা বেগম নিপু ১৫ বছর আগে মা হারিয়েছেন। অবিবাহিত জীবনে শিক্ষার্থীরাই ছিল তার সন্তানের মতো। আম্মুর ছেলেমেয়ের থেকে মনে হয় যে আমরা খালামণির ছেলেমেয়ে বেশি ছিলাম। কোনোদিন আমাদেরকে বাবা মনি ছাড়া কোনোদিন ডাকেনি। এত অল্প বয়সে আমার ছাত্রী জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি না। চাইলেই পুড়তে থাকা ভবন থেকে বেরিয়ে জীবন বাঁচাতে পারতেন এই শিক্ষকেরা, কিন্তু শিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গ করে অমর হয়ে রইলেন তারা। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,